আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাহি আস-সালাম। প্রশংসা প্রশস্তি সেইটা পাকের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক। আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সকল সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা, পালনকর্তা, মহাবিশ্বের মহাপালয়িতা, সেই পাকের জন্য সমস্ত প্রশংসা প্রশস্তি, স্তবর, স্তুতি, উচ্চতা, গৌরব, শ্রেষ্ঠত্ব, মহিমা, গৌরব, পরাক্রম একমাত্র তাঁরই জন্য। তাঁর প্যারা হাবিব প্রেমাস্পদ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের প্রিয় বান্দারা জীবনে ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের জীবনা জীবনান্তকাল ধরে যাবতীয় পরিবারের উৎকৃষ্ট সালাত ও সালাম সবাই তাআলার বর্ষিত পিতা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে আশীর্বাদ ও মহব্বত করে সৃষ্টি করেছেন। সম্মানিত সৃষ্টি মানুষ, কিন্তু বর্তমান বিশ্বে এই মানুষ আল্লাহ পাকের কাছে কতটুকু সম্মানিত হতে পেরেছে, তার সম্মান রক্ষা করতে পেরেছে, এইটা হচ্ছে আমাদের ভাববার বিষয়। সমস্ত পৃথিবীতে আজ অশান্তি, রাহাজানি, খুনাখুনি, অন্যায়, জুলুম চলছে আমাদের মানুষের দ্বারা। কিন্তু মানুষ তো এইরকম আখলাকে হতে পারে না। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে যে অশান্তি সৃষ্টি হয় সেটা মানুষের দ্বারাই হয়। মানুষের দ্বারাই অশান্তি সৃষ্টি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়। মানুষে অন্যায় করে, মানুষে চুরি, ডাকাতি, সন্ত্রাসী ইত্যাদি অন্যায় কাজে লিপ্ত, যার কারণে মানুষের দ্বারাই এই পৃথিবীটা অশান্তির দাবানলে নিষ্পেষিত হচ্ছে। কারণটা কি? আমরা মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যত চেষ্টাই করি না কেন, আমাদের মস্তিষ্ক প্রসূত কোনো নীতির দ্বারা এই অশান্তি, এই বিভ্রান্তি দূরীভূত করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলামী ন্যায় নীতিকে অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এটা দূর করতে পারবে না। মানুষ ভালো হলে সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, সারা পৃথিবী ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। সুতরাং মানুষকে ভালো হতে হবে। আর মানুষকে ভালো হওয়ার যে নীতি শিক্ষা দিয়েছেন, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে আমরা এই পৃথিবীটাকে শান্তির দোলনায় দোলাতে পারব। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেই দিক নির্দেশনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদ্দাতুন
ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটি বনি আদমে, প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে এক টুকরা বস্তু আছে। এই বস্তুর টুকরাটা যদি ভালো হয়ে যায়, ওই মানুষের শরীরের সমস্ত অঙ্গই ভালো হয়ে যাবে। আর ওই বস্তুর টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওই মানুষের সমস্ত অঙ্গই খারাপ হয়ে যাবে, সমস্ত অঙ্গই অপবিত্র হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, সাবধান, ওই বস্তুর টুকরাটার নামই হচ্ছে কলব বা অন্তর। ফুটপাতের ভিখারি থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত, নেতা নেত্রী যত আছে সমাজে, পরিবারের দায়িত্বশীল যত আছে, সমস্ত মানুষ যদি এই কলবের এই রোগ দুর্বিধ করতে পারে, যে রোগে আক্রান্ত আর সমস্ত মানুষ প্রায় এই রোগ যদি দূরীভূত করতে পারে, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কেননা এই বস্তুর টুকরাটা ভালো হয়ে গেলে সমস্ত মানুষ ভালো হয়ে যাবে। প্রত্যেকটি মানুষ যদি এই বস্তুর টুকরাটা ভালো করতে পারে, আমাদের এই নীতি, এই নিয়ম পরিহার করার কারণে অন্য যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা চালানো হোক না কেন, আমাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কেন আমরা নিজেরাই খারাপ হয়ে গিয়েছি, আমরা নিজেরাই দুর্নীতির মধ্যে ডুবে পড়েছি, নিজেরাই রোগে আক্রান্ত হয়েছি। কেমন করে আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? দুনিয়ার লোভ, লালসা, অন্যায়, হিংসা, বিদ্বেষ আর ছড়িয়ে পড়েছে সমস্ত মানব সমাজে। আর এগুলো নিয়ে উৎপত্তি স্থলই হচ্ছে আর অন্যায়ের পরিকল্পনা যেখানে হয়, সেই জায়গাটার নাম হচ্ছে কাল। হিংসা, বিদ্বেষ থাকার জায়গায় হচ্ছে কাল। অহংকার, অহমিকা থাকার জায়গা হচ্ছে কাল। দুনিয়ার রূপ, দুনিয়ার লোভ, মোহ এগুলো থাকার জায়গা হচ্ছে কাল। সুতরাং এই কালকে আমাদের এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে আছে, যার কারণে আজ পরিবার থেকে শুরু করে নিয়ে ওই রাষ্ট্র পর্যায় পর্যন্ত সমস্ত মানুষের দ্বারা অধিকাংশ মানুষের দ্বারা আজ সমাজ অশান্তি ভোগ করছে। প্যারে হাজারিন, এই অশান্তি থেকে মানুষকে বাঁচানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। রাসূল প্রেরণের যে কয়টি উদ্দেশ্য, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্যে থেকে। সেই রাসূল তোমাদেরকে বিধানাবলী, আয়াতে কারিমাগুলো তোমাদেরকে পাঠ করে শোনাবে আর তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে হিকমত শিক্ষা দিয়ে বিশেষ জ্ঞান শিক্ষা দেবে, বিধান শিক্ষা দেবে। এই কয়টির ভিতরে উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে তাসকিয়া, পবিত্রতা। এই পবিত্রতা কিসের পবিত্রতা? এই পবিত্রতাই হচ্ছে কলবের পবিত্রতা, কলবকে সংশোধন করা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। যে সমাজের মানুষ অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুনাখুনি, দুর্নীতির ভিতরে আজ তারা ছিল, সেই আরব জাহেলিয়াতের যুগে এই সমস্ত মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তার সাহাবাত ইখতিয়ার করে তার তাওয়াজ্জুহে এই সমস্ত মানুষরা যারা তার কাছে ছুটে এসেছিলেন, তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন,
এই শিক্ষা গ্রহণ করেছিলেন তারা পবিত্র হয়েছে, সোনার মানুষ হয়েছে, তারা সোনার মানুষ হয়েছে। স্বর্ণালী যুগ বলো পৃথিবীর ইতিহাসে তারা স্মরণীয় হয়ে রয়েছে। এ কথা ঠিক না বেঠি? কারণ তারা সোনার মানুষ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের পরে ওই কাজটায় নফস তারা পবিত্র করেছে, নফস পবিত্র করেছে। মানুষের সফলতার যে শর্ত, সফলতার যে শর্ত সেটা হচ্ছে তাসকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান তাসাক্কা ওয়া যাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি সফলতা, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো যে নিজেকে পবিত্র করতে পেরেছে। ও পৃথিবীর মানুষ, যারা আজ তোমরা শান্তির জন্য লালায়িত, যারা তোমরা আজ শান্তির জন্য লালায়িত, ও শান্তির দ্বারা মজাবরণ নিষ্ঠিত, যারা শান্তি প্রতিষ্ঠার কাজে তোমরা ছড়িয়ে পড়েছো, তোমরা শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্য, যেই উদ্দেশ্য নিয়ে আজ সারা পৃথিবীতে উলামায়ে হক, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ানে কেরাম আজ সারা পৃথিবীতে দাওয়াত দিয়ে যাচ্ছে, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম, সুফিয়ানে কেরামদের পথ অনুসরণ করা ছাড়া অন্য যা কিছুই তোমরা করো না কেন, এই নিয়ে তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। রাষ্ট্রে না, সমাজে না, পরিবারে না, অন্যায় অত্যাচার দুর্নীতি চলতেই থাকবে যদি তোমরা এই নীতি অবলম্বন করতে না পারো। যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন সাইয়্যিদুল আলম, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, আম্বিয়া আলাইহিস সালামের ভিতরে এবং সমস্ত বনি আদমের ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, আজ পৃথিবীর মানুষ যদি এই দিক নির্দেশনা মেনে চলে তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? সুতরাং এগিয়ে আসতে হবে আমাদেরকে ইস্তেহকাম নফসের দিকে। এছাড়া আমরা যে পথে অবলম্বন করি না কেন সম্ভব না। আজ পৃথিবীর মানুষ, মুসলমানরা অত্যাচারিত, নির্যাতিত। কেন? কেন? দুঃখের সঙ্গে বলতে হয় আজ মুসলমানরা এই রূহানি চিকিৎসার থেকে, কলবের চিকিৎসার থেকে আজ সমস্ত মুসলমানরা অধিকাংশ তারা আজ দূরে সরে রয়েছে। মুসলমানরা নেতৃত্ব দেবে মুসলমান আল্লাহ পরওয়ারদিগারে আলাম ওয়াদা করেছেন, যদি তোমরা নেক আমল করতে পারো, যদি তোমরা ইমানে অটল থাকতে পারো, তোমরা পৃথিবীর খেলাফত লাভ করবে, খেলাফত তোমাদেরকে দান করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি নেক আমল চলছে? যতই রাজপথ কাঁপানো হোক না কেন, স্লোগানে কাঁপানো হোক না কেন, দিন ইসলাম চাই, কোরআনের শাসন চাই। ও মিয়া, কোরআন আগে মানো। কোরআন কি বলেছে এটা আগে মানো, তাহলে কোরআনের শাসন আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন। যারা কোরআন মেনেছেন, যারা হাদিস মেনেছেন, সুন্নাহ মেনেছেন, আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে তাদের সঙ্গে শত্রুতা করে, তাদের সঙ্গে বিদ্বেষ করে তোমরা শান্তি প্রতিষ্ঠা করবে সম্ভব না। ইসলাম প্রতিষ্ঠা করবে সম্ভব না। আউলিয়া কিরামদের মাজারে তোমরা আঘাত করেছো, আউলিয়া কিরামদের মাজারে তোমরা আঘাত করেছো, বেয়াদবি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসিতে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক। যে ব্যক্তি আমার ওলিদের বিদ্বেষী, কুদরের সঙ্গে বিদ্বেষ রাখবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। আর যারা মাজার ভাঙতে এসেছে, আউলিয়া কিরামদের সঙ্গে বেয়াদবি করতেছে আর ইসলাম বলতেছে, এটা কি সম্ভব? এদিকে মাজার ভাঙতেছে, ওইদিকে মন্দিরে যে গীতা পাঠ করতেছে। বলুন এইটা কোন ইসলাম? মাজার ভাঙতেছে যাদের, তারা আল্লাহর পথের পথিক, তারা মানুষকে আল্লাহর পথে নিয়ে এসেছেন। এই ভারত মহাদেশের লক্ষ লক্ষ মানুষকে মূর্তি পূজারী যারা ছিল, অগ্নি উপাসক ছিল, ভিন্ন মতাবলম্বী ছিল, ওই ইসলামের পথে যারা চলতো, ওই সমস্ত মানুষদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে এই আউলিয়া কিরামরা
তিনি পথ দেখেছে, ইসলামের নূর জ্বালিয়েছে তাদের অন্তরে। কি কথা ঠিক না বেছে? তাদের পথ ছেড়ে দিয়ে দিচ্ছ, তাদের সঙ্গে দুশ্মনী করতেছো, আউলিয়া কেরামদের সঙ্গে তোমরা শত্রুতা করতেছো। সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আউলিয়া কেরামদের পথ অনুসরণ না করবে, যতক্ষণ পর্যন্ত কলবে ইসলাহের দিকে তোমরা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই কাজ সম্ভব নয়। সমাজ থেকে অশান্তি দূর করতে পারবে না। এই কথা ঠিক না বেছে? মহাপাতান একটু দর্শী করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুতরাং আজ আমাদের আহ্বান সকলের প্রতি, আসুন এই শান্তির প্রতি আসুন, কলব ইসলাহের প্রতি আসুন, নফস ইসলাহের প্রতি আসুন। কলব নফস ইসলাহ করলে আপনি স্বর্গের যুগের মানুষের মতো হয়ে যাবেন। আপনার ভিতরে অহমিকা থাকবে না, অহংকার থাকবে না, দুশ্মনী থাকবে না, অন্যায় থাকবে না। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা এটা করতে পেরেছিলেন, খোলাফায়ে রাশিদিন, তারা কি করেছিল? তারা এক সন্ধ্যা খেয়েছে, অপসন্ধ্যা খায় না, তথাপিও তারা রাষ্ট্র শাসন করেছে শুকনা রুটির সম্বল করে, যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ বন্ধন করে, সেই শক্তি ফিরিয়া কবি নজরুল ইসলাম তার ভাষায় ব্যক্ত করেছে, মানুষ সাহাবায়ে কেরামদের অনুসরণ করো, সাহাবায়ে কেরামদের অনুসরণ করো, খোলাফায়ে রাশিদিন অনুসরণ করো। তারা কিরকম ভাবে রাষ্ট্র শাসন করেছে, আর এটা করতে পেরেছে এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে এসে তাদের নিজেদের যাবতীয় প্রকারের অন্তরের কালিমা বলুন, কুফুরের কালিমা, অহংকারের কালিমা, পাপের কালিমা, সব কিছু দুর্বৃত্ত করতে পেরেছেন আল্লাহর রাসূলের কাছে এসে। সুতরাং আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরামরা যে শিক্ষা লাভ করেছেন, যে তাওয়াজ্জু পেয়েছেন, যে শিক্ষা লাভ করেছেন, ওই শিক্ষা তো বন্ধ হয়ে যায়নি, ওই শিক্ষা বন্ধ হয়ে যায়নি। কিয়ামত পর্যন্ত শিক্ষা চালু থাকবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে নিয়ে এই পর্যন্ত আউলিয়া কেরামদের মাধ্যমে, নায়েবে রাসূলগণের মাধ্যমে, আউলিয়া কেরামদের মাধ্যমে এই পথ চালু রয়েছে। এই পথের আহ্বান চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। কখনো এটা প্রবল হয়েছে, কখনো এটা প্রবল হয় নাই, ক্ষুদ্র আকারে চালু হয়ে রয়েছে। প্যারে হাজারেন, আজ শয়তানের দ্বারা সমস্ত মানুষ আক্রান্ত, আজ ক্ষুদ্র পরিসর হলেও সারা বিশ্বে এই দাওয়াতের কাজ চলছে। কথা ঠিক না বেছে? এই জন্য সমস্ত মানুষকে, সমস্ত পর্যায়ে, সমস্ত স্তরে দায়িত্বশীলদের প্রতি আহ্বান, সাধারণ মানুষদের প্রতি আহ্বান, আসুন কলবের ইসলাহের দিকে আসুন। এই দাওয়াত আপনাদেরকে সবাইকে দেওয়া হচ্ছে, আর এর মাধ্যমে কলবের ইসলাহ করা সম্ভব। কেন? এই শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই তালিম ও তারবিয়ত আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে ইলম, শিক্ষা যে ধারা, এটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইলম অর্জন করা হচ্ছে ফরজ আইন, ফরজ। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীকে ইলম অর্জন করতেই হবে। এই ইলম অর্জন করার যে নির্দেশনা দিয়েছেন, আবার ইলমও রয়েছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ইলম সেটা কলবের সঙ্গে সম্পৃক্ত, আর এক প্রকার ইলম সেটা জবানের সঙ্গে সম্পৃক্ত। হাদিস শরীফে এসেছে আল ইলমু ইলমানি
والعلم ثابت في القلب وهو علم النافع والعلم ثابت في اللسان فذاك حجة الله على ابن آدم আল্লাহ হাদিস শরীফে এসেছে ইলম দুই প্রকার এক প্রকার ইলম কলবের সঙ্গে সম্পৃক্ত ওয়া হুয়া ইলমুন নাফি বলা হয়েছে ইলমকে এটাই হচ্ছে উপকারী ইলম কেন উপকারী ইলম আমি পরবর্তীতে আমি বলছি ওয়াল ইলমু সাবিতুন ফিল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম দ্বিতীয় প্রকার ইলম এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটা দলিল হুজ্জাত এখন আপনারা একটা প্রশ্ন উত্তর দেন নামাজ আমরা পড়ি নামাজ আমাদের জন্য ফরজ ফরজ না নামাজ ফরজ নামাজ পড়তে হলে পবিত্রতা করাও ফরজ কথা ঠিক না গোসল প্রয়োজন হলে গোসল করে নিতে হবে ওযুর প্রয়োজন হলে ওযু করে নিতে হবে এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা বাহ্যিক পবিত্রতা গ্রহণ করে আমি নামাজে দাঁড়ালাম আমার আভ্যন্তরীণ পবিত্রতাকে বলা হয়েছে কলবি ইলম কলবের ইলম না শিখে আমি কলবকে পবিত্র করিনি যার কারণে এই বাহ্যিক পবিত্রতা নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই এই অপবিত্র কলবে শয়তান বসে আমার কলবেকে নামাজের ভিতরে বিভিন্ন দিকে নিয়ে যায় কথা ঠিক না বেঠি হাটে ঘাটে পথে প্রান্তরে স্ত্রীর কথা বন্ধু বান্ধবের কথা বিভিন্ন প্রিয়জনদের কথা আমাদের ভিতরে আসা বেশি জড়িত হয়ে যায় এই জন্য কলবটা আক্রান্ত হয়েছে শয়তানের দ্বারা অপবিত্র হয়ে আছে এই এলিম আমি শিখিনি কিভাবে এই কলবটাকে পবিত্র করব তখন পবিত্র করব তখন আমার নামাজের ভিতরে দিলটা থাকবে অন্তরটা থাকবে কে নিয়ে যায় শয়তান নিয়ে যায় সুতরাং শয়তান পবিত্র না অপবিত্র শয়তান অপবিত্র শয়তান যেখানে থাকবে অপবিত্র জায়গায় অপবিত্রতা যদি কোনো জায়গাতে স্পর্শ করে যেটা লাগে সেই জায়গাটাও অপবিত্র হবে কথা ঠিক না বেশি শয়তান এই কলবে বসে আছে এই জন্য কলটা অপবিত্র হয়ে আছে এই অপবিত্র কলটা তখন আমার পবিত্র সত্তার দিকে যাওয়া সম্ভব হচ্ছে না যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা লিযিকরি বান্দা এই পৃথিবীতে তোমরা নামাজ পড়বে তোমার অন্তরটা থাকবে আমার সঙ্গে আমার জিকির করবে আমার স্মরণ করবে এই অপবিত্র থাকার কারণে এই কলবটা আমি আমার জাত পাকের দিকে পবিত্রতার দিকে পবিত্র সত্তার দিকে আমি নিয়ে যেতে পারছি না যেহেতু আমি অপবিত্র হয়ে আছি আভ্যন্তরীণ দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাহহিরিন ওয়া ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন তওবাকারীকে পছন্দ করেন সুতরাং আমি অপবিত্র অবস্থায় দাঁড়িয়েছি নামাজে আমার আভ্যন্তরীণ জগৎ অপবিত্র আছে যার কারণে আমার নামাজ হচ্ছে না এই অপবিত্র কলবের পবিত্রতা অর্জন করার জন্য এই তাজকিয়া অর্জন করার জন্যই আমাদেরকে আউলিয়া কিরামদের কাছে আসতে হবে শরীয়তের বাহ্যিক ইলম অর্জন করতে হলে মাদ্রাসায় ভর্তি হতে হয় কোন আলিম ওলামার কাছে কোন ইমামের কাছে যে আমাকে শিক্ষা দিতে হবে ওযু কেমন করে করতে হয় ওযুর ফরজ কয়টি নামাজ কিভাবে পড়তে হয় নামাজের ভিতরে ফরজ কয়টি সুন্নাত কয়টি ইত্যাদি বিষয় আমি আলিম ওলামাদের কাছ থেকে জেনে নিব বাহ্যিক বিষয়টা জেনে নেওয়ার পরে আমার আত্মিক বিষয়টা পবিত্র করার জন্য এইটা কিরকম ভাবে আমার কাছে নামাজের ভিতরে মন থাকবে ছোটাছুটি করে এদিক সেদিক চলে যায় আমার মনের ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে এগুলো কেন হয় এই দূর করার জন্য এই অপবিত্রতা দূর করার জন্য বাহ্যিক ইলমের শিক্ষার জন্য যেমন আমাদের উস্তাদের কাছে যেতে হয় ওই আভ্যন্তরীণ ইলম শিক্ষার জন্য কলবি ইলম শিক্ষার জন্য কলবি ইলমি পারদর্শী ইলমি বিশেষজ্ঞ পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের সহবতে যেতে হয় এই লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে আমার ইমানদার বান্দারা
তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জনের জন্য তোমরা কি করো? সাদিকিনদের সঙ্গ লাভ করো। কেন? তাদের সঙ্গে লাভ করলে তোমরা কলবকে পবিত্র করে কলবকে তাকওয়া তোমরা স্থাপিত করতে পারবে। কেননা তাকওয়া থাকার জায়গাই হচ্ছে কলব। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা আশারা ইলা সাদরি সালাসা মিরারিন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম ওয়া ইবনে মাজাহ ওয়া তিরমিজি। সিয়াসাতাল কয়েকটি হাদিস শরীফের কিতাবের ভিতরে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা তাকওয়া থাকে এইখানে, এই বক্ষের দিকে সাদরি তিনবার বক্ষের দিকে ইশারা করে বলেছেন, এইখানে থাকে তাকওয়া, এইখানে থাকে তাকওয়া। সুতরাং এই তাকওয়া এখানে রাখার জন্য, তাকওয়াকে এখানে পোষণ করার জন্য যে ইলম শিক্ষার প্রয়োজন, তোমরা সেই ইলম শিক্ষা করার দিক করো। এই দিকে ইঙ্গিত করেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন এবং আল্লাহ রাসূল এই দিকে ইঙ্গিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আবদিন আমালান হাত্তা ইয়াশহাদু কলবুহু মা'a বাদানিহি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের কোনো আমলে কবুল করবেন না। যত আমল করো, কোনো আমলে কবুল করবে না, গ্রহণ করবে না। যদি আমল গ্রহণ করা না হয়, এত কষ্ট করে কোনো লাভ হবে? কত কষ্ট করে ওযু করে শীতের প্রকোপ করে, কিন্তু যদি কবুল না করে তাহলে কেমন হবে? কেন কবুল করবে না? হাত্তা ইয়াশহাদু কলবুহু মা'a বাদানিহি। কারণটাও আল্লাহ রাসূল বলে দিলেন, যতক্ষণ না তোমাদের নামাজে দাঁড়াচ্ছো, ইবাদত বন্দেগী করতেছো, এই ইবাদতের সঙ্গে তোমাদের শরীরের সম্পৃক্ততা যেমন আছে, তোমাদের শরীরের সম্পৃক্ততা যেমন আছে, কলবেরও সম্পৃক্ততা থাকতে হবে, কলবকে উপস্থিত রাখতে হবে। শরীরকে উপস্থিত রেখে যেমন তোমরা ইবাদত করতেছো, তোমাদের কলবকে উপস্থিত রেখে তোমাদের ইবাদত করবে। আল্লাহ পাক তোমাদের এই ইবাদত বন্দেগী গ্রহণ করবে, এছাড়া না। এই অবস্থায় যদি ইবাদত করো, আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকা আমালাল কারীম, ইয়াকফিকা আমালাল কারীম, ইয়াকফিকা আমালাল কারীম। আল্লাহর হাবিব বলেছেন, আরে তোমরা আমলকে খালিস করো, আমলকে খালিস করো, বিশুদ্ধভাবে আমল করো, নির্ভেজাল নিখুঁত ত্রুটি মুক্ত আমল করো। অল্প আমল করবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল বলতে কি বোঝানো হয়েছে? ফরজিয়াতের উপর অটল থাকতে হবে, ওয়াজিবাতের উপর অটল থাকতে হবে, সুন্নাতে মুআক্কাদার উপর থাকতে হবে। এইটা থেকে যদি কলবকে পবিত্র রেখে, সবসময় হুজুরি কলব রেখে যদি ইবাদত বন্দেগী পালন করতে হয়, হাদাইনি হুজুরি কলব যদি তোমরা হাসিল করতে পারো, তাহলে তোমাদের অবস্থা কি হবে জানো? তোমরা হবে সোনার মানুষ, পবিত্র মানুষ। এইরকম অবস্থা হলে কলবকে যখন তুমি সবসময় আল্লাহর জিকিরে তন্ময় রাখতে পারতেছো, কলবে আল্লাহর জিকির যতক্ষণ পর্যন্ত তোমাদের থাকবে, এই কলবে জিকির থাকার কারণে আল্লাহ পাকের রহমতের ফয়েজ ও বরকত সবসময় তোমাদের কলবে আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসি, আনা জালিসুন মা আব্দি ইজা যাকারানি। বান্দা যখন আমার স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তখন উপবেশন করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক আমার স্রষ্টা, আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আমার কাছে বসে থাকবে, আমার কাছে থাকবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সবসময় আমার সঙ্গে থাকবে, আমাকে হেফাজত করার জন্য, আমাকে সাহায্য করার জন্য, আমার সব কিছু থেকে আমাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, ফয়েজ, কুদরত সবসময় আমার সঙ্গে থাকবে। আর এইরকম বান্দার সঙ্গে যখন পোষণ করা হয়, এই জন্য মাওলানা রুমি বলেছেন, হর সিখায়ে হাম নিশিনি বা খুদা, हर सखाहे हम निशिनी बा खुदा, तू निशानंदर हुजूरे আউলিয়া। তুমি যদি আল্লাহর ওলিদের দরবারে বসতে পারো, তাদের কাছে বসে থাকতে পারো, তুমি তাদের সঙ্গে বসতে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে তুমি বসে থাকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা কি সাধারণ কথা? সাধারণ কথা। আপনি বসে বলেন তো, আমি যদি এখানে বসে থাকি, আমার পাশে যদি বসে থাকে,
আর বাতাস যে দেওয়া হচ্ছে, ফ্যান যে ঘুরতেছে আমার এখানে, এই বাতাসটা যে বসবে সেও পাবে না? পাবে না? পাবে না? পাবে। সুতরাং আল্লাহর ওলিদের সহবতে থাকলে, তাদের সঙ্গে যোগাযোগ রাখলে, তাদের সঙ্গে সম্পৃক্ত রাখলে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফায়েজের ধারা, যে রহমত, ফায়েজ, বরকত বর্ষিত হয়, যারা তার সঙ্গে সম্পর্ক রাখে তারাও এটার ভাগী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত লোকদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, যাদের অন্তর সবসময় আল্লাহর জিকিরে তন্ময়, যারা আল্লাহ প্রেমী, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের সঙ্গে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসার কারণে, তাদের খাতিরে, তাদের সঙ্গেই আমি তাদেরকে জান্নাত দান করব। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তুমি কিয়ামতের ময়দানে অবস্থান করবে। আমার ভালোবাসা যদি আল্লাহর ওলিদের থাকে, আমার ভালোবাসা যদি আল্লাহ প্রেমিকদের সঙ্গে থাকে, তাহলে আমি তো তাদের সঙ্গেই অবস্থান করার আশা রাখতে পারি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করবেন না ভাই, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না। আল্লাহর রহমত, বরকত, ফায়েজ থেকে দূরে চলে যাবেন। যতই কিছু শক্তি অর্জন করো না কেন, যতই সম্পদ অর্জন করেন না কেন, যত শক্তি অর্জন করেন না কেন, এগুলো সব নিষ্ফল হয়ে যাবে। ও মিয়ারা, ফিরআউনের দুর্দশা কত শক্তি ছিল, ফিরআউনের কত শক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে বিশ্লেষণ করে দিয়েছে। আল্লাহর নবীদের সঙ্গে যাদের অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, সেনাবল ছিল না, শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর সঙ্গে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে সমস্ত নিরীহ তার উম্মতরা ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সঙ্গে এই নদী পার করে দিলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক রাখার কারণে তারও পার হয়ে চলে গেল। আর দুশমনের সঙ্গে যারা ভালোবেসেছে, তাকে ভালোবাসা রেখেছে, ফিরআউনের সঙ্গে যারা ভালোবাসা রেখেছে, এই ফিরআউনের সঙ্গ লাভ করার কারণে তাদের সঙ্গে যারা ছিল, আল্লাহ পাক তাদেরকে পিপিলিকার মতো চুবিয়ে চুবিয়ে এই নীল নদে তাদেরকে বিশ্বাস করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করেছে, যে তীর ছুঁড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করবে। শক্তি কত, পাওয়ার কত, আল্লাহকে হত্যা করবে, আল্লাহকে শেষ করে দেবে। ও মিয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তলোয়ার দেখে আরাম, তাকে কিভাবে দেখতে? এখন না, বড় শক্তি দ্বারা না, বড় পাওয়ারের দ্বারা, ক্ষুদ্র একটি মশার দ্বারা তাকে শেষ করে দিয়েছে। আজ পালন করবেন না, শক্তি পেয়েছি, দুর্বল পেয়েছি, টাকা আছে, সম্পদ আছে, এগুলো কেউ আপনাকে রক্ষা করতে পারবেন না। আপনি আউলিয়া কেরামদের সঙ্গে বেয়াদবি করছেন, আপনি আউলিয়া কেরামদের সঙ্গে বিদ্বেষ রাখছেন, যারা আল্লাহ প্রেমী, যারা আল্লাহর ভালোবাসা রাখুন করে ভিতরে, তাদের সঙ্গে আপনি দুশমনি করছেন। আপনাদের রেহাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আপনাদেরকে ধরবে, সেদিন বাঁচার আর কোনো পথ থাকবে না। সুতরাং চলে আসুন, যাই করুন, আপনি রাষ্ট্রনায়ক হন, আপনি রাজনীতি করুন, আপনি ইসলামের শাসনতন্ত্র কায়েম করুন, যত কিছুই করুন না কেন, আউলিয়া কেরামদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাদের সঙ্গে ভালোবাসা রাখবেন। আউলিয়া কেরাম চায় না যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা সবসময় আউলিয়া কেরামরাও চায়। হবে না, এটাও চায় না, হবে না, এটা চায় না। তারা চাই এটা হোক, কিন্তু তাদের দ্বারা হোক যারা আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, সুন্নাহ প্রেমিক, তাদের দ্বারা হোক। এই যদি এই অবস্থা যদি হয়, দেখবেন আপনাদের প্রতি আল্লাহর ভালোবাসা আসবে, আল্লাহর ফয়েজ, বরকত আসবে, আল্লাহর রহমত আসবে, নাসরত আসবে। অল্প সংখ্যকের দ্বারা বিজয় লাভ করবে। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদলে দান করেছেন, ইস্তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। মাত্র 300-350 সৈন্য, যাদের অস্ত্র শস্ত্র ছিল না, তাদের সেনাবল ছিল না, রসদপত্র ভালো ছিল না, 8000 সৈন্য, তারা সশস্ত্র বাহিনী ছিল, তাদের রসদপত্র ছিল, কোনো শক্তির কোনো অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ভাবে এই মাত্র 350 সৈন্য দ্বারা তাদেরকে নিষ্পেষিত করে দিয়েছে, পরাজয় করে দিয়েছে। বিজয়ী দান হয়েছে কাদের? বিজয়ী হয়েছে অল্প সংখ্যকদের। এই জন্য বিজয়ী লাভ করতে বেশি লোক লাগে না, বেশি পাওয়ার লাগে না, আল্লাহর সাহায্য লাগে। আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ, আল্লাহর রহমত লাগে। এই আল্লাহর রহমত পেতে হলে
হয়ে আল্লাহর সঙ্গে আসুন, আল্লাহ রাসূলের সঙ্গে আসুন, আল্লাহর ওলিদের সঙ্গে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সঙ্গে ভালোবাসা থাকে, সাহায্য থাকে, নসরত থাকে, তাদের সঙ্গে দুশমনি করবেন না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের সবাইকে এই পথে আসতে হবে, আউলিয়া কিরামদের পথে আসতে হবে। কি জন্য এই দিকে আসতে হবে? আমাদের অল্পটা রোগাগ্রস্ত হয়েছে, যার কারণে তো আমাদের এই অবস্থা, রোগাক্রান্ত হয়েছে, রোগ বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নাকতাতুন সাওদাউ ফি কলবিহি ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু। যখন কোন মুমিন বান্দা গুনাহ করে, পাপ করে ফেলে দেয়, অনুশোচনা হয়েছে, তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন সুকিলা কালবুহু, এই তওবা করার সঙ্গে সঙ্গে খালেস তওবা করতে যখন এখন আউলিয়া কিরামের হাতে হাত থেকে, অথবা কোন নবীর হাতে, কোন রাসূলের হাতে হাত থেকে, কোন নায়েব রাসূলের হাতে হাত থেকে, অর্থাৎ আল্লাহর ওলিদের কাছে হাত থেকে যখন খালেস তওবায় ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওকে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। সুকিলা কালবুহু, তার কলব থেকে যাবতীয় প্রকারের পাপের কালিমা দূর হয়ে যায়, স্বচ্ছ পরিষ্কার পবিত্র হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, মুসলমানদেরকে তো ইনি ছেড়ে দেননি। এই জন্য সত্য পথ, সঠিক পথে আসুন। সত্য পথ ছেড়ে দিয়ে বক্র পথ অবলম্বন করে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমি বলতেছিলাম, এই যে সুকিলা কালব যখন তওবা করলাম, আমি তো মনে করতে এখন পথ পরিষ্কার হয়ে গেল, পথ পরিষ্কার হয়ে গেল। কিন্তু শয়তান কিন্তু কি নিরলস না, সে আবার এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আবার এসে যাতে ধোঁকা দিতে না পারে। এই জন্য আবারও কি পথ অবলম্বন করতে, অস্ত্র ধারণ করতে হবে। আমি যখন পরিষ্কার পবিত্র হয়ে গেলাম, তওবা ইস্তেগফার করলাম, আল্লাহর পথে আসলাম, এখন আমি আল্লাহর পথে সৈনিক হতে হবে, সৈনিক হতে হবে, সৈনিক হতে হবে। আর এই সৈনিকের অস্ত্র কি? এই সৈনিকের অস্ত্র হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহর জিকির। আর গাইড করবে কে? পীর ও মুর্শিদ আমাকে গাইড করবে। কে করবে? পীর ও মুর্শিদ। কিরকম ভাবে অস্ত্র চালনা করবে, কোথায় কিভাবে চলবে, কিভাবে তোমার জীবন অতিবাহিত করবে, এই শিক্ষা আমাকে গাইড দেবে আমার পীর ও মুর্শিদ। এই জন্যই পীর ও মুর্শিদের কাছে আসতে বলা হয়েছে, সালিকিনদের কাছে আসতে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সালিকিন। রাসূল গুণের সময়, নবী গুণের সময় গাইডার হিসাবে কাজ করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল গুণ। আর রাসূলের অবর্তমানে, আমাদের নবীর অবর্তমানে যারা গাইডার হিসেবে কিয়ামত পর্যন্ত কাজ করবে, তারা হচ্ছে আল্লাহর ওলি, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, সুফিয়ানে কেরাম। কি জন্য বলা হচ্ছে সুফিয়ানে কেরামদের কথা? পীর মুর্শিদের কথা তো কোরআন শরীফে নাই, না আছে? কোরআন শরীফে পীর মুর্শিদের কথা নাই, কি আছে? কোরআন শরীফে আছে মুর্শিদের কথা, কোরআন শরীফে আছে সাদেকিনের কথা, সাদেকিনের কথা আছে। এই সাদেকিনদের সঙ্গে আসতে বলতে বলা হয়েছে, কারণ হচ্ছে তারা হচ্ছে উভয় এলেমে পারদর্শী। এই জন্য ইমাম মালিক একটি কথা আমাদেরকে বলে দিয়েছেন, খুব স্মরণীয় কথা। চার মাযহাবের ইমামের ভিতরে একজন প্রখ্যাত ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনি বলেছেন, মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাতাজান্দাকা ওয়ালান তাফাক্কা ওয়া মান তাফাক্কাহা লাম ইয়াতাওয়াসসাফা ফাতাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাতাহাক্কাকা। সুন্দর একটি নীতি তিনি অবলম্বন করে দিক নির্দেশনা দিয়ে গেছেন। যেই ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করলো, ইলমে ফিকহ অর্জন করলো না, সে যদি ইলমে ফিকহ অর্জন করেছে, তাসাউফ অর্জন করলো না, সে ফাসিক। উভয়টা অর্জন করেছে, সে
মুহাক্কিক। সুতরাং যে ব্যক্তি ইলমে তাসাউফ এবং ইলমে শরীয়ত উঠাই আসছে যে আলেমের কাছে, তারা হচ্ছে আউলিয়া কেরাম, সুলতানে কেরাম। এই জন্য তাদের কাছে আহ্বান, তাদের প্রতি আসার জন্য, তাদের কাছে বায়াত গ্রহণ করার জন্য, তাদের কাছে শিক্ষা লাভ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা বায়াত হয়েছেন নিরলসভাবে কাজ করে যাবেন, যারা বায়াত হন নাই, যারা এই পথে আসেন নাই, তাদেরকে দাওয়াত দিয়ে, আহ্বান দিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।